নমস্কার সকলকে। আজকের আমার বিষয় স্মার্ট পেরেন্টিং, অর্থাৎ অভিভাবকত্ব। স্মার্ট অর্থাৎ বেশ স্বচ্ছন্দভাবে যে অভিভাবকত্ব করা। স্মার্ট বলতে আমরা কেমন বুঝি? বেশ কেতাদুরস্ত যাকে বলে সেই রকম লোক, যে সে বেশ আদব কায়দা ভালো, পোশাক আশাক তার ভালো, কথাবার্তায় চৌখস, আবার আধুনিক প্রযুক্তি ব্যবহারেও সে চৌখস। এরম লোককেই আমরা স্মার্ট বলি। কিন্তু স্মার্ট পেরেন্টিং ব্যাপারটি সেই রকম স্মার্ট নয়। স্মার্ট পেরেন্টিং হলো একটি শিশুকে কিভাবে বড় করে তুলতে হবে, তার মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ উভয় দিকেই দৃষ্টি দিয়ে কোনো দিকেই অবহেলা করা চলবে না, বা শিশুকে দমিয়ে রাখা চলবে না। তাকে নৈতিকতার দিক দিয়েও বেশ উন্নত শিক্ষাই দিতে হবে। অর্থাৎ সব দিক দিয়ে সে যেন বর্তমান যুগে বাইরের জগতের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়। অনেক সময় হয় কি, শিশুকে বেশ মানুষ করা হলো ঘরের মধ্যে, নিজেদের লোকেদের মধ্যে, কিন্তু বাইরের জগতে গিয়ে সে মানিয়ে নিতে পারছে না। প্রতি পদে পদে সে ঠেকে যাচ্ছে এবং সে তার পরাজয়টাকে বড্ড বড় করে মনে করছে। অতএব তার এগিয়ে চলার পথ বেশ মসৃণ হচ্ছে না। সে সব কিছু ঠেলে ফেলে এগিয়ে যেতে পারছে না। অতএব তার উন্নতিও ব্যাহত হচ্ছে। সেই জন্য তাকে এমনভাবে শিক্ষা দিতে হবে যে বাড়ির পরিবেশই তোমার সব কিছু নয়, তোমাকে বাইরের জগতের সঙ্গেও মানিয়ে নিয়ে চলতে হবে। শিশুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার, তাকে লালন পালন করার ক্ষেত্রেও বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। বা শাসন যে করা হবে, আগেকার দিনের বাবা মা যেমন আমরা বা আমাদেরও বাবা মায়েরা যেমন করেছেন, যে একদম কঠোর শাসন, কান ধরে দাঁড় করিয়ে দেওয়া, কথা না বলা, কিন্তু বর্তমান যুগ সেরকম নয়। এখন তাকে শাসনের পরিবর্তে বুঝিয়ে দিতে হবে কেমনভাবে সে নিজেকে মানিয়ে নেবে। এই যে অভিভাবকত্ব, এইটি হলো স্মার্ট প্যারেন্টিং। বারবার আগেকার দিনের কথাই চলে আসছে। অনেক দিন আগে, খুব অনেক দিনেও যেতে হবে না, এই মুঠোফোনটি তো ছিল না, আর আন্তর্জালও ছিল না। মুঠোর মধ্যে গোটা দুনিয়া, এই ব্যাপারটি ছিল না। অতএব তখন সন্তানকে মানুষ করা অন্যরকম ছিল, এখনকার মতো এতটা জটিল হয়ে পড়েনি। আরও একটা কি, যে তখন বাড়িতে বাবা মা ছাড়াও অন্যান্য গুরুজন থাকতেন, দাদু ঠাকুমা বা জ্যাঠামশাই জেঠিমা, আবার মায়ের দিক থেকেও মাসি মামারাও আসা যাওয়া করতেন। মানে আত্মীয় স্বজনদের আসা যাওয়াটা ভালোই ছিল। এখন যেমন কেউ কাউকে চেনে না, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিলেই যথেষ্ট, একটু ফোন করার পর্যন্ত সুযোগ হয় না। এরকম দিনটা কিন্তু তখন ছিল না। তাই বাচ্চা তখন অন্যভাবে মানুষ হয়েছে। হয়তো বাবা মা সংসারে কাজ করেই যাচ্ছেন, বাবা যদি কর্মজীবী হন, করছেন, বা বাইরের কাজ করছেন, বাচ্চাকে বাবা মা কেউই দেখছেন না। বাচ্চা বাড়ির পরিবেশেই বড় হয়ে যাচ্ছে। সেখান থেকেই সে ডু ডোন্ট শিখে নিচ্ছে। কিন্তু এখন কেবল বাবা মায়ের দায়িত্ব পড়ে যাচ্ছে। আবার বাবা তো কর্মজীবী হবেনই, বা নাও হতে পারেন, তিনি ব্যবসাও করতে পারেন। আর মারাও যে আগে ঘরেই থাকতেন, সন্তান পালনই একমাত্র দায়িত্ব ছিল, এখন আর সেরকম নয়। মায়েরাও
বাড়ির বাইরে কাজে বেরোচ্ছেন। ওতে বাচ্চা নেহাতেই নিঃসঙ্গ হয়ে পড়ছে। তার কাছে থাকবার লোক বড় একটা থাকছে না। বড়জোর একটি কাজের লোক, বিশ্বস্ত কাজের লোক যার কাছে সে থাকছে, সে বুঝতে পারে, যতই সে শিশু হোক, সে কিন্তু বুঝতে পারে যে সে তার পরিবারের লোক নয়, তাই সম্পূর্ণরূপে ভরসা করতে পারে না। এই সব নানা রকম সমস্যা নিয়ে আজকের দিনে শিশুকে মানুষ করে তুলতে হবে। যেখানে বাবা মা হয়তো সকাল 8টায় বেরিয়ে যান, ফিরতেও রাত্রির 8টা পার হয়ে যেতে পারে, হয়তো দুজনেই এতখানি সময় বাইরে থাকেন। কখনো বা এমন হয় মা চাকুরিজীবী, বাবাও চাকুরিজীবী, দূরে থাকেন, সংসারে থাকেনই না তিনি, মা একাই মানুষ করছেন, বাবা হয়তো কখনো সখনো ছুটি পেলে আসছেন। এরকমও আজকাল বেশি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে সন্তানটি আরও একাকী হয়ে পড়ছে। সে কেবল মাকেই পাচ্ছে, বাবাকে বাবা বলে জানছে, ভালোবাসছে, কিন্তু বাবার সাহচর্য সে বিশেষ পাচ্ছে না। আর বাবাও সেইভাবে সন্তানকে সময়ও দিতে পারছেন না বা শাসনও করতে পারছেন না। তিনি বলছেন, আমি তো অতি অল্প দিনের জন্যেই দেখা করি তার সঙ্গে, তার মধ্যেও আবার শাসন করব। অতএব বাচ্চা কিন্তু ঠিক বুঝে যাচ্ছে যে সে প্রশ্রয়টা পেয়ে যাচ্ছে বেশি। অতএব এখনকার বাবা মায়েদের সন্তান মানুষ করা একটু কঠিনই হয়ে পড়েছে। তার উপর বাইরের জগতের নানা প্রলোভন। আবার আরেকটি কথা আগেকার দিনের প্রসঙ্গে বলা যায়। আগে পাড়ার যাদের দাদা, কাকা, দাদু ইত্যাদি বলে সম্বোধন করা হতো, তাঁরাও যেন ঠিক বাড়ির লোকের মতোই, অভিভাবকের মতোই তাদের শাসন করতেন। হঠাৎ কোনো কিছু তার খারাপ দেখলে বাড়িতে এসে জানিয়ে দিতেন। কিন্তু আজকাল আর সে জিনিসটি নেই। আজকাল কেউ কারোর ব্যাপারে মাথা গলাতে চায় না। যা হচ্ছে ওদের বাড়ি হোক, ওরা বুঝবে। আবার স্কুলেও তাই। স্কুলে শিক্ষক শিক্ষিকা ছিলেন তখনকার মতো অভিভাবক, এখন কিন্তু আর তা নয়। এখন ছাত্রদের শাসন করা বেশ কষ্টকর। শিক্ষকরা অনেক জায়গায় লাঞ্ছিত হচ্ছেন, এমনকি প্রহৃতও হচ্ছেন, শুনতে পাওয়া যায়। অতএব বাচ্চাদের পক্ষে বর্তমান জগৎটা বেশ জটিল। তারা কিভাবে পথ চললে তারা নিজেকে বাঁচিয়ে সমস্যাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারবে, এইটা তাদের কাছে যেন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতে বাবা মাকেও বিশেষভাবে এগিয়ে যেতে হবে, বিশেষভাবে বাচ্চাকে মানুষ করার জন্য সম্পূর্ণ সময় তাদের যতটা সম্ভব করতে পারবেন। তা সত্ত্বেও হয়তো খারাপ কোনো ঘটনা ঘটে যায়, বাচ্চা হয়তো মাদকাসক্ত হয়ে পড়ে বা বোঝে না কোন সঙ্গ তার পক্ষে ভালো হবে কি মন্দ হবে, তখন সে বিপদগামী হয়ে যেতে পারে। কারণ ওই একটাই, তাকে সবসময় দেখাশোনা করার কেউ থাকছে না, ভালো মন্দ বিচার করে দেবার কেউ থাকছে না। অতএব পিতামাতার যে কতখানি দায়িত্ব এসে যাচ্ছে সেটা সহজেই অনুধাবন করা যাচ্ছে। তাই পিতামাতাকে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। সে যাতে বাইরের জগতের কি হলো, তার কোথায় কি সমস্যা হলো, সেটা যেন বাড়ি এসে, মা তো সবচেয়ে কাছের, মা হলেন বন্ধু, মাকে যেন বলতে পারে, বা বাবাও যেন ততখানি দূরত্ব না রাখেন, বাবাকেও যেন সে বলতে পারে। এই রকম একটা সম্পর্ক তার সঙ্গে গড়ে তুলতে পারে। বা অনেক সময় হয় কি, ও ছোট, কি বলছে ছেড়ে দাও, ওর কথা কান দেবার দরকার নেই বলে তাকে হয়তো গুরুত্ব দেওয়া হলো না। কিন্তু সে কি বলছে, কারণ সে হয়তো এমন কিছু ঘটনা
লক্ষ্য করে থাকে যে তার মনে দাগ কেটে যায়, কিন্তু সেটা বলার মতো কাউকে পায় না। তাই তার বক্তব্যগুলি শোনা উচিত, তারপর গুরুত্ব নিয়ে সেটি ভালো বা মন্দ সেটিকে সে কীভাবে নেবে সেটি বিশ্লেষণ করে তাকে বুঝিয়ে দেওয়া উচিত। শিশুকে নেহাতি শিশু বলে তাকে অবহেলা করা উচিত না। শিশুর মনস্তত্ত্বের দিকটি বাবা মাকে অবশ্যই দেখতে হবে। আর শিশু যাতে সমাজের পক্ষে এবং পরিবারের পক্ষে একটি দায়িত্বশীল মানুষ হিসাবে গড়ে ওঠে, সে বিষয়ে শিক্ষা বাবা মাই দেবেন। এইভাবে যে বাবা মা সন্তানকে মানুষ করে তুলতে পারবেন তারাই হলেন স্মার্ট প্যারেন্ট। এটাই হলো স্মার্ট প্যারেন্টিং। অনেক সময় শোনা যায় যে শিশু কথা শুনছে না, বড় অবাধ্য। এই শিশুটা আমি 10-12 বছর অবধি বলতে পারি, বালক বালিকার সময় পর্যন্ত, আরও বেশিও হতে পারে, কারণ তারা যতদিন না প্রাপ্তবয়স্ক হচ্ছে, প্রাপ্তবয়স্ক হলেই যে বাবা মা একদম হাত পা ছেড়ে দিলেন তা হতে পারে না। তিনি যখন বাবা মা, যতদিন সন্তান তার কাছে বাবা মা বলে আসবে, সন্তানের দায়িত্ব বাবা মায়ের থাকে। তাই শিশুকে যখন মানুষ করা হবে তাকে দেখতে হবে, কঠোরভাবে শাসন করলে চলবে না, তাকে বুঝিয়ে দিতে হবে। এখানে আমরা আরও প্রাচীন যুগের কথা বলতে পারি। যেমন চাণক্য শ্লোকে আছে, লালয়েত পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তাড়য়েত প্রাপ্তে তু ষোড়শবর্ষে পুত্রং মিত্রং বদাচরেত। মানে 5 বছর ধরে খালি লালন করবে, তাকে কোনো কঠোর শাসন করবে না। দশবর্ষাণি তাড়য়েত 5 থেকে 15 বছর পর্যন্ত তাকে শাসন করতে হবে কঠোরভাবে। কোনটা কি ভালো মন্দ, কোনটায় তাকে প্রশ্রয় দেওয়া উচিত বা দেওয়া উচিত নয়, সেগুলি তাকে বুঝিয়ে দিতে হবে। আর প্রাপ্তে তো 16 বর্ষে, মানে 16 বছর হলে সে একটু বড়ই হয়ে গেল, তখন তার সঙ্গে সব কিছু আলোচনা করা চলবে। তাকে বুঝিয়ে শুনিয়ে নিজের মতো করে নিজের কাছে টেনে নিয়ে তাকে চালাতে হবে। এইভাবে কতদিন আগেকার কথা, তখনই তারা বলে গেছেন। আর আমাদের তো আগেই ছিল, 5 বছরের আগে হাতে খড়িই হবে না। এখন উন্নত দেশগুলি কিন্তু সেটিই যেন অনুসরণ করছে। অতএব আমরাও যেন করতে হবে, বাইরের দেশে করছে। তারা বলছে 5 বছরের আগে লেখা শুরু করা যাবে না, পড়াশোনা করুক, যত খুশি আঁক কাটুক, কিন্তু লেখানো শুরু করা যাবে না 5 বছরের আগে। তাই আমাদেরই দেশের যেন প্রতিধ্বনি সেখানে শোনা যাচ্ছে। কিন্তু যখন আমাদের সময় ছোট ছোট কিন্ডারগার্টেন স্কুলগুলো হলো, ছোট ছোট নার্সারি, এই সমস্ত স্কুলগুলো হলো, তখন কিন্তু আমরা তাদেরই মতো করে অনুসরণ করতে থাকলাম। এখনও যে নেই তা নয়, দাগ টেনে টেনে দেওয়া আছে, লেখাটি পূরণ করো, 3 বছর 2.5 বছর থেকেই আরম্ভ হয়ে যাচ্ছে কোনো কোনো স্কুলে, কোনো কোনো স্কুলে আবার নেই। তো এইগুলি ঠিক নয়। 5 বছরের আগে লিখলে হাতে যে চাপ পড়ে, তার ফলে তার হাতের লেখারও ক্ষতি হতে পারে, বা তার ঠিকমতো সব কিছু যে ব্যবস্থাগুলি ঠিকঠাক হওয়া সেটি নাও হতে পারে। তাহলে বিদেশের অনুসরণই আমরা সবসময় করব কেন, আমাদের দেশে এত সমৃদ্ধ জিনিস থাকতে? এটাও একটু ভাববার কথা। আমাদের যে আগে যৌথ পরিবার ছিল, সেখানে বাচ্চা কত সহজে মানুষ হয়ে যেত। এখন বাবা মায়ের একটি সন্তান, বেশিরভাগ একটি বেশি দুটি খুব কমই দেখা যায়। তাহলে সেই একটি সন্তান, তার যে কতখানি চাপ মনের উপরে। আরেকটি ভাই বোন থাকলে দুজনে মিলে খেলা ঝগড়া
সব কিছু করে জিনিসপত্র ভাগাভাগি, যেটা আজকালকার দিনে সবচেয়ে কম। আমার জিনিস কাউকে দেব না, আমারটা আমার, কারণ সে একা সংসারে, সে দেখেছে সবই তার। অতএব আমাদের পিতামাতাদের যথেষ্ট সচেতন হতে হবে বাচ্চা মানুষ করার জন্যে। আমি কয়েকটি বিষয় এখানে উল্লেখ করে দিতে চাই। যেমন বাচ্চাকে মনোযোগ দিতে হবে, তাকে সময় দিতে হবে। আমি অফিস করে এসেছি, ভীষণ ক্লান্ত, তোমায় আমি টিভিটা খুলে দিলাম, তুমি টিভি দেখো বসে বসে। সে তো সারা দিন একা ছিল, সে এখন একটু সঙ্গ চাইছে, তাও দিতে পারা যাচ্ছে না। তাহলে তার মনটা কোথায় থাকে? তার মনের দিকে কিন্তু তাকানো হলো না। তাহলে তাকে মনোযোগ দিতে হবে, তাকে সময় দিতে হবে, তার সবসময় ইতিবাচক আচরণ করতে হবে তার সঙ্গে। সব কিছুতেই তাকে শাসন করে না। আমি এমন একটি বাচ্চাকে জানি, তাকে সে 7-8 মাস বয়স থেকে, যবে থেকে সে বুঝতে শিখছে, তখন থেকেই বলা হচ্ছে না, এটা করে না, হাত দিও না। তার যে শিশুসুলভ ভাব, সে কিছু একটা হাত দিচ্ছে, ধরে টানছে, সেইগুলিতেও তাকে বাধা দিয়ে তাকে শাসন করা হচ্ছে। সেই শাসনের ফলে সে কিন্তু বড় হয়ে আর তার মনে ভয় ছিল না, সে আরও অবাধ্যই হয়ে গেছিল। তাহলে তাকে সবসময় বুঝিয়ে দিতে হবে যে কোনটা খারাপ, কোনটা ভালো। আর এই যে প্রযুক্তি, বাচ্চা যখন আর একটু বড় হবে, তাকে ডিজিটাল প্রযুক্তি সম্বন্ধে সচেতন করে দিতে হবে। এখানে বহু বিপদ লুকিয়ে আছে, তুমি সেসব বিপদ সম্বন্ধে জানো, কিন্তু এড়িয়ে চলো। জেনো না নয়, সেই রবীন্দ্রনাথের কথা, দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে ঢুকি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। জানতে তাকে দিতে হবে, কিন্তু সে যেন তার থেকে নিজেকে বাঁচিয়ে চলতে পারে। আদর্শ আচরণ তাকে শেখাতে হবে। তার জন্য কী করতে হবে? আমি নিজে 10টায় ঘুম থেকে উঠলাম, আর বাচ্চাকে বললাম তুমি শিগগির কাল 6টায় উঠে পড়বে, তোমাকে স্কুলের জন্য রেডি হতে হবে, তার আগে একটু পড়াশুনো করে নিতে হবে, তাহলে কিন্তু হবে না। নিজেকেও সেই বাচ্চাকে যেটা শেখানো হবে, নিজেকেও সেই আচরণটি অনুসরণ করে চলতে হবে, তবেই বাচ্চা শিখতে পারবে। আর বাচ্চার আবেগটিকেও বুঝতে হবে, তার মনস্তত্ত্ব যেমন বুঝতে হবে, তার মনে কখন কি আবেগ আসছে, তা নইলে সে বাবা মার কাছে মন খুলতে পারবে না, কারো কাছেই মন খুলতে পারবে না। এইভাবে বড় যখন হবে, সে হয়তো অন্তর্মুখী হয়ে যাবে, আর নয়তো সে এমন কোনো আচরণ করবে যা সাধারণ সুলভ নয়। তাই এইসব ভবিষ্যৎ বিপদ সম্বন্ধে সচেতন করে দেওয়াও বাবা মায়ের কাজ। আজকালকার বাবা মারা বারবারই বলতে হচ্ছে, অনেক দায়িত্ব পালন করতে হবে তাদের। আর ভিডিও বড় বেশি করব না, এই সম্বন্ধে আরও অনেক কথা বলার আছে। এর মধ্যে একটা ছোট্ট করে বলে রাখি যে বাচ্চাকে যতই বড় হবে স্কুল যেমন দেবেন, স্কুল দেওয়ার সঙ্গে সঙ্গে ভাষা শিক্ষাটা অবশ্যই দেবেন। বাড়িতে তো মাতৃভাষায় কথা বলবেই, তার সঙ্গে আরও 2টি ভাষা, ইংরেজি অবশ্যই, এবং বাংলা যদি মাতৃভাষা হয় তাহলে হিন্দি, হিন্দি যদি মাতৃভাষা হয় তাহলে যে দেশে আছে সেই দেশের ভাষা। এই 3টি ভাষা শিক্ষা যেন সে করতে পারে ছোট থেকে, যেন সে ভাষার জন্যে কোথাও থেকে পিছিয়ে না আসে, তার মনে যেন কোনো হীনমন্যতা সৃষ্টি না হয়। বাচ্চাদের প্রতি একটু মনোযোগী হবেন, বাচ্চাদের কথা একটু ভাববেন। আমার আজকের ভিডিও এখানেই শেষ করি, পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। আর আপনাদের যদি কিছু বলার থাকে, বা ভিডিওটি ভালো লাগলো বা মন্দ লাগলো, বা যদি আরও কোনো যুক্তিগ্রাহ্য কথা আপনাদের মনের মধ্যে থাকে, অবশ্যই আমাকে জানাবেন। নমস্কার।